সম্মানিত আরবি গ্রামার কোর্সের প্রশিক্ষণার্থী ভাই এবং বোনেরা, আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করার মাধ্যমে শুরু করার মাধ্যমে আমাদের প্রথম ক্লাসেও আমরা জয়েন করতে পেরেছি। এজন্য মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে একদম আরবি ব্যাকরণের প্রাইমারি কিছু বিষয় শেয়ার করব, যেটা হয়তো অনেকে জানেন, আবার কারো কারো কাছে হয়তো জিনিসটা একটু সামারাইজ আকারে আমরা পেতে পারি আর কি ইনশাআল্লাহ। এখানে আমরা যে বিষয়গুলো আজকে নিয়ে আসবো সেটি হলো নাহু অংশ। আমি ইলমুন নাহু অংশের ক্লাসগুলো নেব ইনশাআল্লাহ। আর সরফ অংশ নেবেন আমাদের শেখ আনোয়ার হোসেন আল বাদানী, তিনি আগেও সেই ক্লাসগুলো নিয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা শীট আপনারা লক্ষ্য করেছেন, লেকচার 1। এখানে লেখা আছে ব্যাকরণ শব্দের আরবি ব্যাকরণের যে প্রাথমিক ধারণা দিতে গিয়ে সেখানে বলা হচ্ছে ব্যাকরণ শব্দের আরবি হলো কাওয়ায়েদ। আরবিতে ব্যাকরণকে বলা হয় কাওয়ায়েদ, আর ইংরেজিতে বলা হয় গ্রামার। কাওয়ায়েদ বা গ্রামার। কাওয়ায়েদ শব্দটা নিয়ে আমরা একটু কথা বলবো। কাওয়ায়েদ হলো বহুবচন শব্দগত দিক থেকে। এটার এক বচন হলো কায়দা, এক বচন হলো কায়দা। এভাবে আমরা কায়দাটা এভাবে লিখে, এই কায়দার সাথে আমরা পরিচিত কোথায়? আমরা এই শব্দটা বাংলা ভাষাতেও ব্যবহৃত হয়, কায়দা কানুন। হ্যাঁ, এটা এই কায়দা শব্দের অর্থ হলো কানুন, নিয়ম। যেমন আমরা কোরআন মাজিদ শেখার ক্ষেত্রে যে তাজবিদ গুলো ফলো করে থাকি, এটাকে ওই বইটাকে আমরা বলি কায়দা। কিন্তু এই কায়দাটা শুধু তাজবিদের সাথে বা কোরআনের নিয়ম কানুনের সাথে জড়িত না, বরঞ্চ যে কোনো জিনিসের যে নিয়ম কানুন, যে বিধিগুলো আছে সেটাকে মূলত কায়দা বলে। যেমন আরবি ভাষায় এটা বহুল প্রচলিত শব্দ, যেমন কোরআন মাজিদের যে নিয়ম কানুন সেটাকে বলে কাওয়ায়েদুল কোরআন। আর আরবি ভাষার নিয়ম কানুন যেটা গ্রামার, সেটাকে বলা হয় যে কাওয়ায়েদুল লুগাতিল আরবিয়া। যেমন আমরা কাওয়ায়েদ, কায়দা শব্দের বহুবচন হলো কাওয়ায়েদ। তো যদি বলে কাওয়ায়েদুল কোরআন, তাইলে আমরা যেটা কায়দা নামে চিনি, কায়দা বা তাজবিদ, সেটাকে কাওয়ায়েদুল কোরআন। আবার যদি বলি হলো কাওয়ায়েদুল লুগাতিল আরবিয়া। আল লুগাতু মানে ভাষা, আরবিয়া মানে আরবি। আরবি ভাষার কাওয়ায়েদ, আরবি ভাষার ব্যাকরণ, যেটা আমরা এখন পড়তে যাব। এরপরে ফিক আছে, আমরা ফিক জানি ইসলামী আইন, যেটা ইসলামী আইন শাস্ত্রকে বলা হয় ইলমুল ফিক। এই ফিকেরও কাওয়ায়েদ আছে। কিন্তু এই যে মাসলা দিবে, মাসলাগুলো উদ্ঘাটন করবে, বা একজন মুফতি সাহেব, একজন ফকিহ মুস্তাহিদ যে মাসআলা বলবেন, কিসের ভিত্তিতে, কোন নিয়ম নীতিমালার ভিত্তিতে উনি মাসলাগুলো বলবেন, সেই নিয়মগুলো যেখানে আলোচনা করে সেই গ্রন্থের নাম বা সেই নিয়মগুলোকে বলা হয় কাওয়ায়েদুল ফিক। তাহলে কাওয়ায়েদ শুধুমাত্র আরবি গ্রামারের সাথে জড়িত না, বরঞ্চ যে কোনো জিনিসেরই গ্রামার বা নিয়ম কারণ হতে পারে। কাওয়ায়েদুল কোরআন হয়, কাওয়ায়েদুল লুগাতিল আরবিয়া আরবি ভাষার কাওয়ায়েদ হয়, কাওয়ায়েদুল ফিক ফিকের কাওয়ায়েদ হয়। তাহলে মোটের উপর আমরা জানলাম কাওয়ায়েদ মানে হলো নিয়ম কানুন, নিয়ম কানুন। এটার মূল অক্ষর হলো কফ আইন দাল। কাওয়ায়েদ শব্দের মূল অক্ষর হলো কি? কফ আইন দাল। এবার আমরা দেখব, আপনাদের কিন্তু আমি জিজ্ঞাসা করব, আপনার উত্তর দিতে হবে তখন। এই জন্য একটু খেয়াল করে জিনিসগুলো নোট নিতে হবে। তো কাওয়ায়েদ বা কায়দা, এটার আরবি একটা সংজ্ঞা আছে, আরবি একটা ডেফিনিশন আছে। সেটা হলো কি? হুকমুন কুল্লিয়ুন ইয়ানতাবিকু আলা জামিউল জুজিয়াত। হুকমুন কুল্লিয়ুন ইয়ানতাবিকু আলা জামিউল জুজিয়াত। এখানে সবাই এটা বোঝার কথা। এখানে বলা হচ্ছে হুকমুন কুল্লিয়ুন মানে একটা পরিপূর্ণ বা সামগ্রিক বিধান। হুকুম মানে বিধান, কুল্লিন, কুল মানে সব, মানে পরিপূর্ণ একটা বিধান। ইয়ানতাবিকু যেটা প্রযোজ্য হয়, আলা
উপরে জামিউল জুজিয়াত, জামি মানে সকল, জুজিয়াত মানে অংশ, এমন পরিপূর্ণ বিধান যেটা সকল অংশের উপর প্রযোজ্য হয়, সকল অংশের ক্ষেত্রে প্রযোজ্য হয়, এটা হলো কায়দা। মানে এমন নিয়ম যেটা সর্বক্ষেত্রে প্রযোজ্য হয়। যেমন আমরা যদি বলি যা জাইদুন, যা মানে আসলো, আরবিতে যা অর্থ আসলো, জাইদুন অর্থ একজন ব্যক্তি, জায়েদ, জায়েদ আসলো। এখন খুব সহজেই আমরা যদি বলি খালেদ আসলো, তাহলে কি হবে? যা জায়েদের জায়গায় খালেদ হয়ে যাবে। এই যে জাইদুন যেহেতু বললাম, এখানে খালেদুন হবে, জায়েদ আসলো আর এখানে খালেদ আসলো। ঠিক আছে, তাহলে এই যে যে আসলো তাকে বলা হয় ফাইল, কর্তা। এখানে কর্তা যেরকম, এখানেও সাবজেক্টটা একই রকম, জাইদুন খালিদুন। যদি বলে যা রজুলুন, একজন লোক আসলো, যা রজু, এখানে রজুলান বললে কি হবে? যা রজুলান বললে হবে? যা আর সাথে যদি রজুলুন না বলে রজুলান বলে হবে? রজুলান হবে না, কারণ সবগুলোতে যেহেতু এইভাবে পেশ হয়েছে, এখানেও পেশ হবে, রজুলুন হবে, যা রজুলুন, যা জাইদুন, যা খালিদুন, যা রাজুলুন। এই যে এই সবগুলো শেষে যে পেশ হচ্ছে, এটা একটা নিয়মকে ফলো করেছে। তাহলে কায়দা হলো এমন যেটা, এমন পরিপূর্ণ বিধান যেটা সকল অংশের উপর প্রযোজ্য হয়। এই নিয়মটা, এই সিস্টেমে ভার্ব এবং সাবজেক্ট, ফেল এবং ফাইল একসাথে আসলে ফাইলটা সবসময় এইভাবে হবে। এটা একটা কায়দা, এটা একটা কায়দা। কায়দাটা কি? কুল্লু ফাইলিন মারফুউন, প্রত্যেক ফাইল, ফাইল মানে সাবজেক্ট, কর্তা, রফা যুক্ত হবে। রফা মানে, রফার একটা অর্থ হলো পেশ, রফার আরো অর্থ আছে। রফার একটা রূপ হলো পেশ হওয়া। তাহলে প্রত্যেক ফাইল মারফু হবে, রফা যুক্ত হবে। রফার একটা চিহ্ন হলো পেশ হওয়া। এই যে দুই পেশ হলো এখানে, বা এক পেশ বা দুই পেশ হওয়া, এটা হলো একটা কায়দা, একটা নিয়ম, কুল্লু ফাইলিন মারফু। একইভাবে আমরা যদি দেখি রাআইতু, আমি দেখলাম, রাজুলান, একজন লোককে দেখলাম, রাআইতু রাজুলান। এখানে যদি আমি বলি রাআইতু, আমি জায়েদকে দেখলাম, তাহলে কি হবে? রাআইতু জাইদান, জাইদুন বললে হবে না? একই, যেহেতু একই ফ্রেমে পড়েছে, রাআইতু জাইদান। এবার যদি বলি রাআইতু, আমি খালেদকে দেখেছি, কি হবে? রাআইতু খালেদান, খালেদান। একই নিয়ম, দেখেন একই ধারায় একই রীতিতে হলো। এটা হলো ফেল, হ্যাঁ, ফেল মানে ভার্ব, আমি দেখলাম। এই আমিটা তু, তু অর্থ হলো আমি, এটা হলো সাবজেক্ট মানে ফাইল। আমি দেখলাম একজন লোককে, রজুলান, আমি দেখলাম জায়েদকে, আমি দেখলাম খালেদকে। এই যে অবজেক্ট, যেটা মাফউল, মাফউলটা সবসময় মানসুব হবে। তাহলে এইটা একটা নিয়ম। আমরা আগে একটা নিয়ম পড়লাম, হলো কুল্লু ফাইলিন মারফুউন, এটা একটা নিয়ম। ঠিক আছে, এখানে আরেকটা নিয়ম এখন আমরা প্রয়োগ করলাম। এখন আরেকটা নিয়ম আমরা প্রয়োগ করলাম, সেটা কি? দ্বিতীয় নিয়মটা, কুল্লু মাফউলিন মানসুবুন, প্রত্যেক মাফউল মানসুব হয়, প্রত্যেক মাফউল মানসুব হয়। সেটা কি? এটা আমরা বলছি, মানসুব মানে হলো নসব যুক্ত হওয়া, নসব যুক্ত হওয়া। নসবের অনেকগুলো চিহ্ন আছে, এর মধ্যে একটা চিহ্ন হলো দুই জবর হওয়া, এক জবর বা দুই জবর হওয়া। তাহলে ফাইল গুলো, প্রত্যেকটা ফাইল মানে সাবজেক্ট রফা যুক্ত হয়, রফার একটা চিহ্ন হলো পেশ হওয়া। প্রত্যেক মাফউল মানসুব হবে, মানসুবের একটা চিহ্ন হলো জবর হওয়া। তাহলে এটা একটা কায়দা, এটা একটা কায়দা।
ফাইল গুলো এরকম হবে, মাফুল গুলো এরকম হবে। ঠিক আছে, তাইলে আমরা এইভাবে যদি আসি আমরা সহজে বলতে পারি এগুলো মাফুল হয়েছে, জাইদান, খালিদান, এরপরে রাজুলান, এগুলো সাধারণত মাফুলের রূপ। হ্যাঁ, একই রকম। এগুলোর নাম কায়দা। কায়দা হচ্ছে এমন বিধান যেটা সর্বক্ষেত্রে প্রযোজ্য হয়, প্রত্যেকটা অংশের উপর সেম ভাবে কার্যকর হবে, এটার নামই হলো কায়দা। হুকমুন কুল্লিয়ুন ইয়ানতাবিকু আলা জামিল জুসিয়াত, এটা মুখস্থ করে ফেলতে হবে, যেহেতু আমরা এখন এখানে একদম প্রাইমারি শিক্ষার্থী না, আমরা এখানে যারা গ্রামার শিখতে এসেছি তারা একটু অ্যাডভান্স লেভেলের, এজন্য আমরা টার্ম গুলো মুখস্থ করে ফেলতে হবে। যে কায়দার আরবি সংজ্ঞা হলো, ডেফিনিশন হলো হুকমুন কুল্লিয়ুন ইয়ানতাবিকু আলা জামিল জুসিয়াত, হুকমুন কুল্লিয়ুন ইয়ানতাবিকু আলা জামিল জুসইয়াত, এটা আমরা মুখস্থ রাখবো ইনশাআল্লাহ। এরপর হচ্ছে আমরা দ্বিতীয়ত যে জিনিসটা জানবো, তো বলেছিলাম যে কাওয়াইদুল লুগাতিল আরাবিয়্যা মানে আরবি ভাষার ব্যাকরণ। কাওয়াইদ মানে ব্যাকরণ বা নিয়ম কানুন, আল লুগাতিল আরাবিয়্যা আরবি ভাষা, আরবি ভাষার ব্যাকরণ। এটা টোটাল 5টা পার্ট, 5টা দিক নিয়ে এখানে আলোচনা করা হয়। আমরা বাংলা ভাষাতে এটা সবার জানা আছে, ইংরেজিতেও এটার একই ধরনের রূপ ব্যবহার প্রকৃতি রয়েছে। যেমন আমরা বর্ণ প্রকরণ জানি, শব্দ প্রকরণ, বাক্য প্রকরণ, এরকম আরবিতেও আরবি ব্যাকরণের বিভিন্ন দিক আছে, সেটা 5টি ভাগে বিভক্ত। প্রথমত হচ্ছে যে ইলমুল ইমলা। ইলমুল ইমলা, ইলমুল ইমলাটা হলো যেটাকে আমরা বর্ণ প্রকরণ বলবো। ইলমুল ইমলা হলো বর্ণ প্রকরণ। এরপরে দ্বিতীয় হচ্ছে ইলমুস সরফ। ইলমুস সরফ এটা হলো শব্দ প্রকরণ। ইলমুস সরফি শব্দ প্রকরণ, ইংরেজি টার্মটা এখানে লেখা আছে, অর্থোগ্রাফি, এটিমোলজি। তৃতীয়ত হলো বাক্য প্রকরণ। বাক্য প্রকরণ ইলমুন নাহউ। তাহলে প্রথমটা হলো বর্ণ প্রকরণ, এরপরে ইলমুস সরফ শব্দ প্রকরণ, ইলমুন নাহউ বাক্য প্রকরণ, এরপর হচ্ছে ইলমুল বালাগা, আমরা বালাগাত বলি না, সেটাই ইলমুল বালাগা, অলংকার শাস্ত্র। ভাষার এমন কতগুলো দিক আছে, সেটা যুক্ত হলে ভাষাটা অলংকারপূর্ণ হয়, সুন্দর হয়, মাধুর্যপূর্ণ হয়, তখন বলতেও ভালো লাগে, শুনতে ভালো লাগে। আর সর্বশেষ হলো ইলমুল আরুজ, এটা হলো ছন্দ প্রকরণ। ছন্দ, একটা ভাষার কবিতা আছে, এরপরে পদ্য আছে, গদ্য আছে, এগুলো কিছু ছন্দকে ফলো করে, বাক্যের অন্তমিল আছে। হ্যাঁ, এই ছন্দ প্রকরণ নিয়ে আলোচনা করে এই শাস্ত্রে। তাহলে আরবি ভাষার ব্যাকরণ আমরা 5টা পার্ট পেলাম, ইলমুল ইমলা, ইলমুস সরফ, ইলমুন নাহউ, ইলমুল বালাগা, ইলমুল আরুজ। ইলমুল ইমলা, ইলমুস সরফ, ইলমুন নাহউ, ইলমুল বালাগা, ইলমুল আরুজ। আমাদের দেশে সাধারণত এই ইলমুস সরফ, ইলমুন নাহউ নিয়ে বেশি আলোচনা হতো, আর বাকিগুলোকে ব্যাকরণ হিসেবে গ্রহণ করা হতো না। তো সম্প্রতি পাঠ্য বইগুলোতে ইলমুল ইমলাটা কিছুটা যুক্ত করা হয়েছে, ইলমুল বালাগা আলাদা সাবজেক্ট হিসেবে আছে। আমরা আমাদের এই আলোচনায় বা আমাদের এই কোর্সে দ্বিতীয় এবং তৃতীয় দুটি বিষয়কে আমরা শামিল করব ইনশাআল্লাহ। এখানে আমরা প্রত্যেকটা পার্ট সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই। এখানে প্রথমত ইলমুল ইমলা বা বর্ণ প্রকরণে কি কি বিষয় আলোচনা করা হয়েছে। এখানে প্রথমত আরবি বর্ণমালা যে হরফ গুলো, এটার উচ্চারণ এবং লেখার পদ্ধতিটা আলোচনা করা। এই প্রথম পার্টে আরবি বর্ণমালাগুলো উচ্চারণ, আমরা যেটা মাখরাজ বলি, মাখরাজের আলোচনা এই ইলমুল ইমলাতে হয়ে থাকে, এবং এটার লেখার পদ্ধতিগুলো এখানে আলোচনা হয়। এরপরে আলোচনা হয়ে থাকে যে হরফে শামসিয়া এবং হরফে কামারিয়া, হরফের 2টা পার্ট আছে। আপনারা নিশ্চয়ই শামসিয়া কামারিয়া জানেন। হরফে শামসিয়া কোনগুলো? যেই হরফগুলোর সাথে কেউ একজন বললে ভালো হয়, এটা অনেকে যেহেতু জানেন, একজন বলেন হরফে শামসিয়া কাকে বলে? যেটা একটা হলো আলিফ লাম পড়া যাবে, আর একটা হলো আলিফ লাম পড়া যাবে না,
যেই শব্দের শুরুতে আলিফ লাম থাকবে বাট আলিফ লাম পড়া যাবে সেটা হলো হরফে শামসি, আর যেইটার সাথে আলিফ লাম থাকবে কিন্তু আলিফ লাম পড়া যাবে না সেটা হলো হরফে কামারি। জি মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ, শুকরান। হ্যাঁ, আমি আমি ভাইয়ের কথার সাথে আরেকটা যুক্ত করে নেই। আমরা জানি শামসুন মানে সূর্য, তাই না? শামসুন মানে সূর্য, জি কমার মানে হলো চন্দ্র, সূর্য এবং চাঁদ, শামস কমার। মূল শব্দটা হলো শিন মিম সিন, শামসুন, আর এটা হলো কফ মিম র, কমার। এই যে শামসুন শব্দের আগে যদি আলিফ লাম যুক্ত করে উচ্চারণ হবে কিভাবে? আশ-শামসু, তখন উচ্চারণ হবে কি? আশ-শামসু, আশ-শামসু। আশ-শামসু। এখানে লামের উচ্চারণটা মানে আর নেই, এটা লুকিয়ে গেছে, না লামের উচ্চারণটা আর হয়নি এখানে, আশ-শামসু। এমন বহু হরফ আছে যেগুলো এই আলিফ লাম যুক্ত হলে লামটা উচ্চারণ হয় না, তো সেগুলোকে এই শামসের সাথে মিলিয়ে বলা হয় হরফে শামসিয়া। যেমন আলিফ লাম যোগ রহমান, রহমান মানে দয়ালু, একসাথে কি হবে? আর রহমান, আল্লামাল কোরআন, আর রহমান। তাহলে আর এখানেও লাম উচ্চারণ রহমান হয়নি, লাম উচ্চারণ হয়নি, তার মানে এই রটাও কি হরফে শামসিয়ার অন্তর্ভুক্ত। র হরফে শামসি। শামসিয়ার, হ্যাঁ এই শিনটা হ্যাঁ হরফে শামসিয়ার অন্তর্ভুক্ত। এবার আমরা আসি যে আলিফ লাম আল কমারো, কমার শব্দের আগে যদি আলিফ লাম যুক্ত করি আমরা পড়বো কিভাবে? আল কমারো, আল কমারো। এখানে লামটা উচ্চারণ হয়েছে, শামসের মধ্যে লাম উচ্চারণ হয়নি, আর শামস, কিন্তু এখানে আল কমারো যুক্ত হওয়াতে উচ্চারণ হলো, তাহলে বোঝা গেল এখানে কফটা হলো হরফে কমারি। এরকম বাকি যা আছে, যেমন আল হামদু, আল যোগ হামদু একসাথে কি? আল হামদু। তাহলে যে হাটা, যে হাটা এখানে শুরুতে আছে এটা হরফে কামারিয়ার অন্তর্ভুক্ত। যে হরফগুলোর আগে লাম যুক্ত, আলিফ লাম যুক্ত হলে লাম উচ্চারণ হয় না সেগুলো হলো শামসিয়া, আর যেগুলোর আগে আলিফ লাম যুক্ত হলে লাম উচ্চারণ হয় সেগুলো কামারিয়া। এই আলোচনাটি কিন্তু ইলমুল ইমলা বা বর্ণ প্রকরণের আলোচনার অন্তর্ভুক্ত। এরপরে এখানে আলোচনা করা হয় বিরাম চিহ্ন। আরবি ভাষায় যে বিরাম চিহ্ন, জ্যোতি চিহ্নগুলো আমরা বাংলা ভাষা ব্যবহার করে থাকি, দাড়ি, কমা, হ্যাঁ কোথায় কি হবে না, এগুলো আরবি ভাষারও কিছু কিছু বিরাম চিহ্ন আছে, প্রশ্নবোধক চিহ্ন, হ্যাঁ কোথায় কি হবে না হবে, এগুলো নিয়েও কিন্তু এখানে এই শাস্ত্রে আলোচনা করা। এরপর আরেকটা দিক হলো যে হরকতের আলোচনা করা হয় বর্ণ প্রকরণে, ইলমুল ইমলাতে। এই যে প্রথম যে ইলমুল ইমলা আছে এখানে হরকতের আলোচনা করা হয়। আমরা একটু জানতে চাইবো আরবি ভাষায় হরকত কয়টি? কে বলবেন? হরকত তিনটি। কি কি? দাম্মা, ফাতহা, কাসরা। আচ্ছা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর কেউ বলবেন? দম্মা, ফাতাহা, কাসরা। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শুকরান। এর বাইরে কারো কোনো কথা আছে? আর একটা নাম আছে, এটা ওই মুহূর্তে ভুলে গেলাম। এই তিনটা ঠিক আছে, এর বাইরে আর কিছু আছে কিনা? আছে কিন্তু এই মুহূর্তে ভুলে গেছি। আচ্ছা, আমরা আজকে আরো কিছু জিনিসকেও আমরা জানবো যেগুলোকে আমরা হরকত হিসেবে বলবো। ঠিক আছে, প্রথমত হলো দম্মা। দম্মা মানে হলো পেশ, পেশ যেটাকে আমরা পেশ বলি, যেমন বা পেশ বু, এটা দম্মা, অথবা দুই পেশ হতে পারে। এরপর দ্বিতীয় হলো ফাতহা, ফাতহা যেমন বা জবর বা অথবা বা দুই জবর বা। 3 নাম্বার হলো কাসরা, কাসরা মানে হলো জের, যেমন বা জের বি বা দুই জের বি। আরেকটা হলো সুকুন, সুকুন মানে জজম, জজম সুকুন, এটাকে আমরা বলি হলো জজম, আরবিতে বলে সুকুন।
আরেকটা হলো তানবিন। আচ্ছা, তানবিনটা আমরা এখানে উল্লেখ করেছি, তানবিনটা আলাদা করে ফেলি। তানবিনটা হলো কি, বা দুই পেশ গুণ, বা দুই জবর বা, বা দুই জবর, এগুলো তানবিন। দুই জবর দুই জের দুই পেশ, এগুলো হলো তানবিন। তাহলে দম্মা, ফাতহা, কাসরা, সুকুন, তানবিন। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, আমরা জানি। এটাও হারাকাত। এরপরে হচ্ছে সাদ্দা বা তাজদিদ, আরেকটা নাম হলো তাজদিদ বলে। তাজদিদও একটা হরকত, যেমন বা তাজদিদ। তাহলে আমরা টোটাল কয়টা পেলাম? 6টা। দম্মা, ফাতহা, কাসরা, সুকুন, তানবিন, সাদ্দা। সাদ্দা মানে তাজদিদ, একই অর্থ। দম্মা, ফাতহা, কাসরা, সুকুন, তানবিন, সাদ্দা। আমরা এটা একটু 1 মিনিট একটু প্র্যাকটিস করি 5-6 বার করে। এখানে একটা প্রশ্ন হলো, সাকিন এবং সুকুন এই দুটোর মধ্যে পার্থক্য কি? সুকুন তো আমরা একটু আগে জেনে আসলাম যে জজম যেটা সেটাই হলো সুকুন। আর সাকিন তাহলে কি? সাকিন হলো সুকুন যুক্ত হরফকে সাকিন বলে। যেমন যদি আমরা বলি বাল বা হাল, আচ্ছা আমরা যদি বলি হাল, হাল মানে কি? হা জবর লামে জজম বা সুকুন, হাল। এখানে যে লামের মধ্যে উপর যে চিহ্নটা, লামের উপর যে চিহ্নটা, এই চিহ্নটার নাম হলো সুকুন। ঠিক আছে? লামের উপর যে চিহ্নটা, চিহ্নটা হলো সুকুন, যেটা আমরা একটু আগে জেনে আসলাম। এই যে বার মধ্যে সুকুন হয়েছে এখানে, আর এখানে লামের মধ্যে সুকুন হয়েছে, এটা হলো সুকুন বা চিহ্নটা। আর সুকুন যুক্ত হরফকে বলে সাকিন। সুকুন যুক্ত হরফকে বলে সাকিন, তার মানে এখানে লামটা হলো সাকিন, সুকুন যুক্ত হরফ। যদি বলি আমরা কুল, এখানে সাকিন কোনটা? সুকুন যুক্ত হরফ যেটা, লামটাই হলো এখানে লাম। লামটাই হলো সাকিন। বুঝে আসছে? যদি বলে লাম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম, এখানে সুকুন তো আমরা সবাই চিনি চিহ্নটা, এখানে সাকিন কোনটা? মিম। মিম। এখানে মিমটা হলো সাকিন। ঠিক আছে, তাহলে এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম সুকুন এবং সাকিনের মধ্যে কি পার্থক্য। আমরা বলি না মিমে সাকিন, নুনে সাকিন, হ্যাঁ, নুনে সাকিন, মিমে সাকিন, তার মানে হলো সুকুন যুক্ত নুন। ঠিক আছে, এমন নুন যেটাতে সুকুন আছে, এমন মিম যেটাতে সুকুন আছে। যাক, এটা আমাদের প্রসঙ্গত আসলে বলে দিলাম। এবার আমরা চলে আসি হলো শব্দ প্রকরণে কি কি বিষয় আলোচনা করা হয়। শব্দ প্রকরণ, এটা আমাদের টোটাল আমাদের পাঠে 10টা ক্লাস আমরা এর উপর পাবো ইনশাআল্লাহ, শব্দ প্রকরণ উপরে, যেটাকে আরবিতে আমরা বলি ইলমুস সরফ, সরফ অংশ। এখানে শব্দের পরিচয় এবং প্রকারভেদ আলোচনা করা হয়। শব্দের পরিচয় কি, শব্দের কত ধরনের হয়, এগুলো আলোচনা হয়। এরপর শব্দের রূপান্তর গুলো হয়, এক শব্দ থেকে আরেক শব্দে যে যে রূপান্তর গুলো, ট্রান্সফর্ম গুলো, এটা এখানে আলোচনা হয়। যেমন আরবিতে কিতাবুন মানে বই, একটি বই। যদি বলে দুটি বই কি হবে? কিতাবানে। তাবানে যদি বানি বলে অনেকগুলো বই তাহলে কি হবে? কুতুবুন, কুতুবুন। কুতুবুন। ঠিক আছে, এই যে এক শব্দ থেকে আরেক শব্দ, তার সাথে সেখান থেকে ভিন্ন শব্দ, তাহলে এই যে শব্দের রূপান্তর গুলো আলোচনা হয়ে থাকে হলো ইলমুস সরফের মধ্যে। একই ভাবে আমরা যদি বলি নাসারা, নাসারা মানে কি? আমরা সূরা আন-নাসর সম্পর্কে সবাই জানি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। আমরা এও বলি বক্তব্যে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, আল্লাহর সাহায্য এবং বিজয় খুব কাছাকাছি। তাহলে নাসরুন মানে সূরা আন-নাসর, নাসর মানে সাহায্য, নাসরুন মানে সাহায্য, নাসরুন মানে কি? সাহায্য। এখান থেকে নাসারা অর্থ হলো সে সাহায্য করলো। আর যদি বলি হলো বর্তমান ভবিষ্যতে, ইয়ানসুরু, আদি ইয়ানসুরু সে সাহায্য করছে বা করবে। সাহায্য করবে আবার যদি বলে করবে উনসুর কি হবে? বা করবে
উনসুর, তুমি সাহায্য করো। সাহায্য করো। তুমি সাহায্য করো। এই যে শব্দের রূপান্তর গুলো আমরা জানি এটা মাদি মুদারে আমর, হ্যাঁ। আবার যদি বলি তুমি সাহায্য করো না, কি হবে? লা তানসুর, লা তানসুর। তানসুর, লা তানসুর, হ্যাঁ। লা তানসুর। এই যে নাসরুন থেকে নাসারা হলো, সেখান থেকে ইয়ানসুর হলো, ওখান থেকে উনসুর হলো, ওখান থেকে লা তানসুর, এই যে রূপান্তর গুলো, এই রূপান্তর গুলোই হলো ইলমুস সরফের অন্যতম কাজ। এই যে শব্দের রূপান্তর, এক শব্দ থেকে আরেক শব্দ, আরেক শব্দ থেকে আরেক শব্দ, আগে পরে এটা ওটা যুক্ত হয়ে অর্থের পরিবর্তন ঘটাবে, এটা হলো ইলমুস সরফের অন্যতম কাজ। এরপরে আরেকটি কাজ হলো যে আনওয়াউল ফাইল, যে ক্রিয়ার যে ভার্বের বিভিন্ন রূপ, ভার্বের বিভিন্ন রূপগুলো আলোচনা করবে এই ইলমুস সরফের মধ্যে। এখানে একটি যে উদাহরণগুলো আছে এগুলো কিন্তু বিভিন্ন স্ট্রাকচার বা এবং ভার্বের বিভিন্ন প্রকার অন্তর্ভুক্ত। আরেকটা জিনিস আলোচনা হয় যে ক্রিয়ার যে আবওয়াবুল ফাইল, আপনারা জানেন ফাইলের বাব আছে, 43টা বাব আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো আছে কয়েকটা আছে, সেই বাবের আলোচনা। বাব মানে হলো দরজা, বাবগুলো এখানে আলোচনা করা হয়ে থাকে। সুনির্দিষ্ট লেকচারে বিস্তারিত আলোচনা আমরা পাবো ইনশাআল্লাহ। এখানে আমরা বলে রাখি, এই যে আমরা প্রথম সারিতে দেখলাম নাসরুন, এবার আরেকটা শব্দ আমরা জানি যে ফাতহুন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, একসাথে আছে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, সেখানেও একসাথে আছে। নাসরুন মানে সাহায্য, ফাতহুন মানে বিজয়। তাহলে এখান থেকে যদি বলে ফাতাহা, নাসরা মানে সে সাহায্য করলো, ফাতাহ অর্থ কি হবে? সে বিজয় লাভ করলো, সে খুললো বা বিজয় লাভ করলো, দুইটা অর্থ, খোলা। এরপরে যদি বলি ইয়ানসুরুর জায়গায় এখানে কি হবে? ইয়াফতাহু। দেখেন এখানে মাঝখানেরটা পেশ, এখানে মাঝখানেরটা জবর, তার মানে এটা রাস্তা ভিন্ন, ঠিক আছে, এটা ভিন্ন সিস্টেমের। এরপরে হলো উনসুর, তুমি সাহায্য করো, আর এটা হবে কি ইফতাহ, তুমি বিজয় লাভ করো বা তুমি খোলো, ইফতাহ। এখানে আলিফের মধ্যে পেশ, এখানে জবর, এখানে মাঝখানেরটা পেশ, এখানে জবর। এরপর হলো লা তানসুর, এটা হবে লা তাফতাহ। আমরা আজকে এটা বুঝতে হবে, এটা জরুরি না, আজকে আমরা এইরকম কাজ হবে এটা আমরা দেখাচ্ছি শুধু। তাহলে এইটা একটা বাবের, একটা দরজার, এটা আরেক দরজার, কিন্তু রূপান্তরগুলোর মূল সিস্টেমটা ঠিক আছে, কিন্তু এখানকার সবকিছু এখানকার সাথে পুরোপুরি মিলবে না, ফরকতের কিছু অমিল আছে। এইটা একটা বাব, এইটা আরেকটা বাব, এরকম আরবি ভাষার ফেল গুলোর বা ভার্বগুলোর যে বাবগুলো আছে সেটাও আমরা এই সরফ অংশে আলোচনা করব ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আলোচনা হবে সেটা হলো ইলাল। ইলাল, ইলাল মানে হলো তালিল। কিছু শব্দ আছে যেগুলোর মধ্যে কিছু স্বাভাবিকতা মানে না, যেমন কুল, এটা মূলত ছিল, এটার মূল হলো কফ ওয়াও লাম, এই ওয়াওটা কিভাবে বাদ গেল এই আলোচনাটা ওখানে করা হবে, ডিসকাস করা হবে। এরপরে শব্দের মূল নিয়ে আলোচনা হয়। আরেকটা হলো যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই কাল নিয়ে আলোচনা করা হয় এই ইলম সরফ অংশে। এবং বচন, আমরা যে বচনগুলো নাম্বার নিয়ে আলোচনা, এটাও ইলম সরফে আলোচনার বিষয়। এবার আমরা আসি হলো বাক্য প্রকরণে আলোচ্য বিষয়গুলো নিয়ে। এখানে কি কি আলোচনা হবে আমি আগেও বলেছি যে আজকে আমরা মূলত মূল পড়ার ভিতরে ঢুকবো না, আজকের ক্লাসটাই হবে অনেকটা দৃষ্টি আকর্ষণমূলক এবং আমরা কি কি পড়বো সেটা বিষয়ে একটু ইশারা দেয়া। তো সেই হিসেবে আমরা আজকের লাস্ট পার্ট যেটা, সেটা হলো ইলমুন নাহু, বাক্য প্রকরণে কি কি আলোচনা আমরা করব। এখানে একটা বিষয় হলো যে বাক্য পরিচিতি ও গঠন প্রণালী। আমরা বাক্যগুলোর সাথে আরবি ভাষায় যে ধরনের বাক্যগুলো হয়ে থাকে আমরা সেগুলোর সাথে পরিচিত হব এবং বাক্যগুলো কিভাবে গঠন করব সেটা আমরা জানবো। যেমন আমরা একটা শব্দ হয়তো মুখস্থ করে নিতে পারি, কিন্তু একটা বাক্য কিভাবে হবে? বাক্য তো নিজের মতো করে বানালে হবে না। যেমন আমি ভাত খাবো, এটাকে আমরা যদি বলি ভাত আমি খাবে, এবার বা আমি ভাত খাবে বললে তো হবে। শব্দটা যে বাক্যটা যেভাবে সাজালে
শব্দগুলো যেভাবে সাজালে বাক্য হবে সেটাই আমরা করতে হবে। একইভাবে আরবিতেও আপনি শব্দটা বললে হবে না, শব্দটা শুদ্ধভাবে সেটিং হচ্ছে কিনা সেটা দেখার বিষয়। এইটা আমরা শিখবো বাক্যগুলো কিভাবে গঠন হয়। এরপরে আরেকটা জিনিস আলোচনা করা হবে বাক্যের প্রকারভেদ। আরবি ভাষার কত রকমের বাক্য হয়ে থাকে সেটা আমরা এখানে আলোচনা করবো ইনশাআল্লাহ। তারপরে আলোচনা হবে হালাত গুলো, শব্দের অবস্থান, বাক্যে শব্দগুলোর অবস্থা সেটা নিয়ে আলোচনা করব। যেমন কোথায় জাইদুন হবে, কোথাও জাইদান হবে, কোথাও জাইদিন হবে। এই যে আমরা যে বললাম যে এই হরকত কোথায় কি দেব এটা আমরা বুঝতে পারতেছি না, এই অবস্থাগুলো আমরা নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ এই অধ্যায় মানে বাক্য প্রকরণ অংশে এই বিষয়ে আলোচনা হয়ে থাকে। যে জাইদুন, জাইদান, জাইদিন হরকত নেই কিন্তু আমি পড়বো কিভাবে শুদ্ধ করে, অথবা কেউ একজন বলতেছে আমি কিভাবে বুঝবো যে উনি ভুল বলতেছেন, এটা জানার মাধ্যমে এটা এই বিষয়ে এখানে আলোচনা করা হয়ে থাকে। এরপর আরবের আলোচনা যেটা আমরা ওর সাথে রিলেটেড, সেখানে যে অবস্থা নির্ণয় এবং এরাব প্রদান, সেটা হরকত কি হবে না হবে সেই বিষয়ে আলোচনা। আর আরেকটা আলোচনা হয় সেটা হলো অব্যয় প্রকরণ, অব্যয়ের ব্যবহার, হরফ বা অব্যয়। এটা কিন্তু আরবি ভাষায় খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, যে অব্যয় না জানলে অর্থটাই করা যায় না অনেক সময়, মানে টোটাল কিছুই বোঝা যায় না যদি অব্যয়টা না জানা যায়। এই জন্য এই অব্যয়ের একটা বিস্তর আলোচনা আছে, আমরা সেটা হরফের আলোচনাগুলো আমরা সেখানে করবো ইনশাআল্লাহ। আমরা আরবি ভাষায় হরফ বলতে দুইটা অর্থ বোঝাই, একটা হলো যে বর্ণ, বর্ণ যেটাকে আমরা লেটার বলি, আর আলিফ বা তা সা যেগুলো, হ্যাঁ এটা হরফ, আলিফ বা তা থা এগুলো হরফ। আর আরেকটা হরফ মানে অব্যয় পদ, অব্যয় জাতীয় শব্দ, যেমন মিন মানে থেকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিল্লাহি বি একটা অব্যয়, হ্যাঁ তারপরে হচ্ছে হাল একটা প্রশ্ন, এটা একটা অব্যয়। এগুলো আর কি এখানে আমরা আলোচনা করব, এগুলো অব্যয় পদ সম্পর্কে, হরফ বর্ণ নিয়ে না। এই হলো মোটামুটি আমাদের এই টোটাল আরবি ব্যাকরণের যে মৌলিক বিষয়গুলো আছে এটা সম্পর্কে প্রাথমিক ধারণা। আর এই দুটা নিয়ে আমাদের কোনো কথা থাকবে না, ইলমুল বালাগা অলংকার শাস্ত্র সেটা আরো পরবর্তী ধাপের বিষয়, এটা এখন প্রয়োজন নেই। আর কোনো ছন্দ প্রকরণ সেটাও আমাদের দরকার নেই, সাহিত্যিক কবি তাদের জন্য এগুলো দরকার, এবং যারা সেই স্তরে যেতে চায় তার সেগুলো। আমরা বালাগা বিষয়ে একটু আমরা জানতে চাই, অন্তত শেষের দিকে